সফটওয়্যার ত্রুটির কারণে নিউ জার্সির ভোটার তালিকায় ভুলবশত ৬,৫০০-এর বেশি নন সিটিজেন নিবন্ধিত হয়েছে বলে জানিয়েছেন গভর্নর মাইকি শেরিল। তাদের নাম বাতিলের প্রক্রিয়া শুরু হয়েছে বলেও জানিয়েছেন তিনি। মঙ্গলবার আয়োজিত সংবাদ সম্মেলনে এসব কথা জানান শেরিল। এদিকে ২০২০ সালে নির্বাচন নিয়ে ট্রাম্প সমর্থক রাজনীতিবিদদের টানা অভিযোগ ও জালিয়াতির দাবি সম্পর্কে তীব্র ক্ষোভ জানিয়েছেন অ্যারিজোনার অনেক নিরপেক্ষ ভোটার। নিউ জার্সির গভর্নর মাইকি শেরিল জানিয়েছেন, সফটওয়্যার ত্রুটির কারণে ২০২৩ সালের জুন থেকে ২০২৪ সালের জুনের মধ্যে ৬,৬০০ জন অনাগরিক অনিচ্ছাকৃতভাবে স্টেটটির ভোটার তালিকায় নিবন্ধিত হয়েছেন। এ বিষয়ে মঙ্গলবার স্টেট প্রশাসনের কর্মকর্তাদের নিয়ে সংবাদ সম্মেলন করেন তিনি। শেরিল জানান, স্থানীয় বাসিন্দাদের ড্রাইভিং লাইসেন্স বা পরিচয়পত্রের জন্য আবেদনে তারা ভোটার হিসেবে নিবন্ধিত হতে চান কিনা এমন প্রশ্নের মাধ্যমে সফটওয়্যারের ভুলের কারণে আবেদনকারীরা ভোটার হিসেবে নিবন্ধিত হয়ে যায়। গত বুধবার এই তথ্য জানতে পেরেছেন বলেও জানান তিনি। এমন ঘটনা কোনোভাবেই গ্রহণযোগ্য নয় উল্লেখ করে এই বিষয়ে পূর্ণাঙ্গ তদন্তের নির্দেশ দেন গভর্নর শেরিল। বর্তমানে জাস্টিস ডিপার্টমেন্ট এই তালিকা সংস্কারের কাজ করছে বলেও জানান তিনি। এদিকে আগামী নভেম্বরের মধ্যবর্তী নির্বাচনে মিশিগানের সেনেটর হিসেবে প্রচারণা চালাচ্ছেন সোশ্যাল ডেমোক্রেটিক প্রার্থী আব্দুল আল সাইদ। এরই মধ্যে সেনেটর বার্নি স্যান্ডার্স এবং কংগ্রেসম্যান আলেকজান্দ্রিয়া ওকাসিও কর্টেজের সমর্থন ও তাদের সঙ্গে প্রচারণাও চালিয়েছেন তিনি। এক সাক্ষাৎকারে সাইদ বলেন, প্রতিদ্বন্দ্বী রিপাবলিকান প্রার্থী মাইক রজার্স নির্বাচনী প্রচারণায় বড় কর্পোরেট সংস্থাগুলোর কাছ থেকে $50 মিলিয়ন নিশ্চয়তা রয়েছে। রজার্স জনগণের জন্য লড়ছেন না বলে মন্তব্য করেন তিনি। আল সাইদ বলেন, তিনি মানুষের দৈনন্দিন সমস্যার সমাধান করতে চান, তাই জয়ের ব্যাপারে আশাবাদী। অন্যদিকে অ্যারিজোনায় আসন্ন নভেম্বরের নির্বাচনে রিপাবলিকান পার্টির হয়ে দৌড়ে এগিয়ে আছেন এমন কিছু প্রার্থী যারা ২০২০ সালের প্রেসিডেন্ট নির্বাচনের ফল মেনে নেননি বা তার বিরোধিতা করেছিলেন। তাদের মধ্যে গভর্নর পদে মনোনয়নের জন্য লড়ছেন কংগ্রেসম্যান অ্যান্ডি বিগস। ২০২০ সালের নির্বাচনে অ্যারিজোনার ফল সত্যায়ন করার বিরুদ্ধে ভোট দিয়েছিলেন। তবে ভোট জালিয়াতের এই অভিযোগ নিয়ে ক্ষুব্ধ স্টেটটির অনেক নিরপেক্ষ ভোটার। তাদের মধ্যে অভিযোগকারী জয়ী হলে এমন কথা বলতেন না। রাজনৈতিক বিশ্লেষক ব্রায়ান টাইলার কোয়েন মনে করেন, ট্রাম্প ও তার সমর্থকরা নিজেদের ক্ষমতা ও লক্ষ্য বাস্তবায়নে যে কোনো প্রথা বা নিয়ম ভেঙে ফেলতে দ্বিধা করছেন না। ইলিয়াস কমল, টিভিএন 24 নিউজ ডেস্ক। নিউ ইয়র্ক থেকে সম্প্রচারিত টিভিএন 24 টেলিভিশন বিশ্বজুড়ে বাঙালির কণ্ঠস্বর।